ওয়াও 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 আরে বেটা ইয়াও ওয়াও 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 করে কয় ইয়াও 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 ডিজে ইয়াও 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 বুঝবি না তোমার হাতে আমার বোনটাকে তুলে দিলাম, তুমি দেখে রাখো। আজকে দেখা এটাই আপনার বাড়ি আর এটাই আমার বাসর ঘর। এইটা কোনো বাসর ঘর হলো? হ্যাঁ, বাসর ঘর সাজানো কই? তোমার ফুল কই? হ্যাঁ, এরকম করতেছিস কেন? ইয়াও। আরে দোস্ত কইস না, নতুন একটা ডিজে গান বানিয়েছে সেটাই। ডিজে গানটার নাম কি? सर के जसर से में धीरे धीरे याओ याओ पागल हुआर में धीरे धीरे याओ याओ গানটা গাইছে কে? গাইছে এক শিল্পী। ওটা তো পাগল, ওই শিল্পী পাগল। আরে দূর বাদ দে, তুইও পাগল হবি বেশ। তুলি ম্যাম এখনো আসে না কেন? ডিজে তুলি এখনো আসে না। ফোন দিছিলি? বিড়ি খাওয়ার টেয়া নাই, ও আইবো বিড়ি দিমু বিড়ি খাবো। ফোন দিছিলি? ও ভালো কথা, সরি দোস্ত ফোনটাও আনতে মনে নেই, আসলে চার্জ নেই, সারা ডিজে গান শুনছি না, বোরিং লাইফটা বোরিং। আচ্ছা এগারটা গান কর, তুলি আইতে থাক, তুই এগারটা গান কর শুনতে দেই, তুই তো আবার গান ভালো পারোস। দোস্ত তোর বাড়ি দেখলাম পুজো হইতেছে, সারা মামা সারা ঘুমাইতে পারি নাই, পুরো ডিজে গান ডিজে গান ডিজে গান। ওই জায়গায় তো আমি বাসায় শুয়ে আছিলাম না, খালি গগন সাকিবের গান শুনলে পরে না মাথা আমার গরম হয়ে যায়। হ্যাঁ? আচ্ছা কি কারণে তোর খারাপ হয়, কি কারণে? মামা এখন ডিজে দুনিয়ার ডিজে গান ছাড়া কোনো গান আছে? আমরা না, জীবনে এটা কোনো অবশ্যই ছেঁক ঠিক খাইছি? আছে। ছেঁক খাইছি না। ম্যাডাম জীবনে প্রেম করে নাই, প্রেম করলে ছেঁক- আচ্ছা এগারটা গান কর, তুলি আইতে থাক, একটা গান কইতে থাক। কি গান ক। গাই কি গান গাই মনে পড়ছে, কি গান? ডিজে আলিমের একটা গান ছাড়ছে, কত? গানটা হইতেছে গা বাংলা গান, গানটা হইতেছে গা কি জানি গানটা মনে নাই, ভুলে গেলাম। আচ্ছা তুই একটা কত মনে নেই, ভুলে গেলাম। আরে বেটা তুই তো জানোস আমি গান পছন্দ করি না, আমি মাংস হ্যাঁ, তো মনে বলি না। পড়ছে, মনে পড়ছে। হ্যাঁ এই কথা কইছি ঠিক। তুই যদি একটু মিউজিক দেস তাহলে ইয়াও ইয়াও Okay, যদি দেস okay. তাহলে গানটা ভালো বুঝছ নাই? পানি গড়গড়াইয়া ইয়াও ইয়াও পানি গড়গড়াইয়া ইয়াও ইয়াও পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, ইয়াও ইয়াও আয় রে শরীফ আমার বুকে আয় বাবা, ইয়াও 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 আয় রে শরীফ আমার বুকে আয়। এই বেটা থাম। দোস্ত, ইয়াও ইয়াও তোর জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি আমি, বস। তোরা তো দেখি বড় শিল্পী হয়ে গেছো। ইয়াও আমার মতন শিল্পী আছে নাকি? না মামা আমরা কোনো শিল্পী না, আমরা আর্টিস্ট। ইয়াও ইয়াও ডিজে আচ্ছা। আর্টিস্ট। বয় ইয়াও কিরে দোস্ত, তোকে কি খবর? আরে আর কইস না দোস্ত, পড়াশোনায় মন বয় না, কাম কাজে মন বয় না, কি যে করবো বুঝতাছি না। ওই যে দেখো একটা পাগল হইছে। এই কি কইতাছি তোরে শুনস না? আমারে কতক্ষণ ধরে বই রইছি। দোস্ত, মাথা আমার একবারে নষ্ট হয়ে গেছে, একটা বিড়ি দে দোস্ত খাই, টিয়া পয়সা নাই, দে ভাই। আর তোরা বিড়ি খাবি এটা আগে বলবি না? বিড়ি না সিগারেট আনছি তোদের জন্য, আচ্ছা নে। মেস মেস দিবি না? মেস না তোর পকেটে? সব বুঝলে খাওয়া লাগে, খালি গানের তালে তালে থাকে। আরে পাগল হইছে, কয়েকদিন পরে পাবনা পাঠানো লাগবে। ইয়ো 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 এ বেটা আগুন ধরে নাকি? ও ম্যাচ তোর কাছে? ইয়ো 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 দোস্ত তুই খাস না? আরে না, আমি তো এইমাত্র খাইলাম, বুঝো না, মাথাটা একটু গিনগিন দে করতেছে, একটা দে, পরে একটা খাবো। টান দে। না না না, আমি পরে খাবো, তোমরা খাও। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই তুলি, এসব কি দেখি? তওবা 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 তওবা। আপনার কি সমস্যা? হ্যাঁ, এরকম হুজুরগিরি দেখালে চলবে না, এখন আমরা ডিজিটাল যুগের মেয়ে, বুঝেন নাই? আর হুজুর মানুষ হইয়া এরকম এরকম তাকানো উচিত না, বুঝছেন? ফালতু। ভাইজান আপনি হুজুর মানুষ, আপনি ভালো মানুষ, আপনি এখান থেকে চলে যান ভাইজান, চলে যান। ইয়াও শুনো, তোমরা তো একদিন মরবা, মরার চিন্তাটা একবার করো।
এইভাবে রাস্তাঘাটে এভাবে বসে থেকে বিড়ি খাইতেছ, একবার মরার চিন্তাটা করো। এভাবে রাস্তাঘাটে বসে বিড়ি খাইতেছ, একবার উপর আল্লাহর কথা চিন্তাটা করো। ওনার কাছে যায়া কি জবাব দিবা, একবার ওই চিন্তাটা করো। এই শোনেন, আপনারা তো জ্ঞান দেওয়ার দরকার নাই, বুঝছেন? আমাদের অনেক জ্ঞান আছে। যান এখান থেকে যান। বুঝি না, মাথা মাথা একদম নষ্ট করে ফেলা, পাগল বানাই সব। কোথ থেকে যা আসে এইসব? কোত্থেকে যে আসে? ইয়ো 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 আচ্ছা শোন, ডিজে, হ্যাঁ বল। আড্ডা তো অনেক হইলো, হ্যাঁ এবার আমি বাসার দিকে যাই। হ্যাঁ এমনি এত চালু কইরা আইলি না সবাই মাত্র, আর একটু বস। আরে এই যে সব হুজুর মোল্লা দিল মুডটা নষ্ট করে দেখ। ইয়ো, কি যে করব বুঝি না কিছু। একটু বসে আড্ডা মারবো, মজা করব আমরা। আচ্ছা দেখ। শোন, এবার যাই। হ্যাঁ রাত অনেক হয়েছে, তোরা বাসায় যা। হ্যাঁ কাজে কত, আরে আধা ঘন্টা থাক না তুই। আরে না, তো হুজুরের কথা তোর কানে ঢুকাইছ? আরে না তোরা থাক, হ্যাঁ আমি আসি। আচ্ছা দেখি ওই না যাই আচ্ছা। দোস্ত। দেখে যায় দোস্ত। ইয়ো 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 দোস্ত পরে তোর ওই গানটা কি ভাইরাল হইছে? আরে দোস্ত আর কইস না। ও গঞ্জার, ও গঞ্জার, ইয়ো ইয়ো ইয়ো, ও গঞ্জার চিরল চিরল পাত, গাঞ্জা খাইয়া মুগ্ধ হইয়া নাচে। ইয়ো 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 থাক, আর আজকে কমো না। আচ্ছা দোস্ত তোর একটা কথা, মুটি আজকে রাগ করবি না তো? না, এখন না। তুই এই গানের ভিতরে কি পাইছস? ওয়াও ওয়াও ওয়াও, এটা কি? আরে বেটা, ইয়ো ওয়াও 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 করে রাখো। ইয়ো 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 ডিজে, ইয়ো ইয়ো ইয়ো, বুঝবি না তুই বাস যা। ইয়ো ইয়ো আল্লাহ তুমি ওদেরকে একটু হেদায়েত দান করো। আলিমের বইন্ডা নষ্ট হয়ে যাইতেছে, যাই একটু আলিমটা জানাই, বইন্ডার একটু দেখাশোনা করুক, সবাই আল্লাহ একটু হেদায়েত দান করুক। বোনটা যে কই গেল, এত রাত হয়ে গেল এখনো আসতেছে না। এরকম একটা বোন বাইরে থাকলে কি ঘুম ধরে? ফোন দিতেছি, ফোনটাও রিসিভ করতেছে না। কোথায় গেল, কি করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ ভালো। বসো বসো। তো কোথা থেকে আসলা? এই তো এশারের নামাজ শেষ করে আসতেছিলাম, তখন রাস্তায় যেটা দেখলাম, তো আপনার ছোট বোনটা আছে না, হ্যাঁ আছে। দেখলাম বন্ধু বান্ধব নিয়ে রাস্তায় আড্ডা দিতেছে, তারপরে আবার বিড়ি সিগারেট খাইতেছে। কি বলতেছো তুমি? আসলে ভাই জানো, বোনটাকে নিয়ে অনেক বিপদে আছি। এই যে রাত্রের বেলা বের হয়ে গেছে, এখনো বাসায় আসতেছে না। তার চিন্তায় আমি ঘুমোতেও পারি না, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি না। গেছে, ফোন দিতেছি, ফোনটাও ধরে না। আর তুমি তো বললাই যে বন্ধু বান্ধবের সাথে বসে আড্ডা দিতেছে। একটা কথা কি জানেন ভাই, বলো। আপনার বোনটারে একটা দিনদার ইমানদার ব্যক্তির সাথে বিয়ে দিয়ে দেন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যেতেছে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলছো। আমি তো এরকম একটা মানুষ খুঁজতেছি যে যারাতে আমার বোনটাকে তুলে দেব, সে যেন মানে দেখে শুনে রাখতে পারে, তারে যেন একটু হেদায়েত করতে পারে। আমি কি এরকম একটা লোক খুঁজতেছি। তো ভাই, তুমি কি আমার বোনটাকে বিয়ে করবে? আসল কথা কি ভাই জানেন, সবই হচ্ছে উপর আল্লাহর ইচ্ছা। যদি উপর আল্লাহ আপনার বোনরে আমার বাইককে মিলাই রাখে, তাহলে আমি দেখতে পারি। তো ভাই, তুমি রাজি হইছো, তাতে আমি অনেক খুশি। তো আজকে তোমার যাওয়ার দরকার নাই, আমার বোনটা বাইরে গেছে, আজকে আসো, কালকে তোমার হাতে আমার বোনটাকে তুলে দিব। তো আজকে রাতটা আমার এনে থাকো। ইনশাআল্লাহ। তো চলো আজকে রুমে যাই।
আসলে কি ভাই, সকালটা যে এত সুন্দর হয়, ফজরের নামাজ না পড়লে তা বোঝাই যায় না। আসল কথা কি ভাই জানেন, নামাজ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, আর এটা হচ্ছে ফরজ ইবাদত। নামাজ বেহেশতের চাবি, এটা পড়তেই হবে। নামাজটা পড়লে সারা দিনটাও ভালো যায়। হ্যাঁ। চলো বাসার দিকে যাই। বসো। তো কি খাবা? চা খাবা না কফি খাবা? এক কাপ চা হইলেই হইব এখন। তুলি, আচ্ছা, এদিকে আসো তো। আমি রুমে যাই একটু। আচ্ছা। জি ভাইয়া। এখানে বসো, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। দেখো, তুমি তো অনেক বড় হয়েছো, তো আমার তো একটা দায়িত্ব আছে বড় ভাই হিসাবে। তো যে ছেলেটা আমাদের বাসায় আছে, আমি তার সাথে তোমাকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তুমি কি বলো? শোনো, আমি বিয়েটা করতে পারবো না। তুমি বিয়ে করবে না কেন? দেখো, তোমার কথা চিন্তা করে আমি এতদিন নিজের বিয়েটাও করি নাই, শুধু তোমার জন্য। আর তুমি এত বড় হয়েছো, তোমাকে এখন বিয়ে দেওয়ার দরকার, আমার কর্তব্য, বুঝছো? যাও রুমে যাই, রেডি হও। আচ্ছা শোনো, ঠিক আছে বিয়ে দেবা ঠিক আছে, কিন্তু ওই যে হুজুর টুজুর এই টাইপের ছেলে কিন্তু আমি বিয়ে করতে পারবো না। আমার কিন্তু স্মার্ট ছেলে লাগবে। বিয়ে দেওয়ার যা করো। আমি যার কাছে দেব তুমি তার কাছেই বিয়ে হবা, বুঝেছো? যাও রুমে যাও। আচ্ছা। ভাই, তোমার হাতে আমার বোনটাকে তুলে দিলাম, তুমি দেখে রাখো, ওকে দিনের হেদায়েত করো। ইনশাআল্লাহ। আর বোন, তুইও স্বামী যা বলে তুই তাই করিস, স্বামীর কথা অবাধ্য হইস না, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, যেন আল্লাহ পাক ওরা হেদায়েত করে। আচ্ছা ঠিক আছে, চলো। আজকে দেখা এটাই আপনার বাড়ি, আর এটাই আমার বাসর ঘর। এইটা কোনো বাসর ঘর হলো? হ্যাঁ, বাসর ঘর সাজানো কই? তোমার ফুল কই? হ্যাঁ, বুঝি না ভাইয়া যে কি করলো আমারে। এটা হুজুরের কাছে বিয়ে দিয়ে আমার জীবনটাই সব শেষ করে দিল। শোনো, গান বাজনা করা, এই বাসর ঘর সাজানো, এসব ইসলামে হারাম। আর আল্লাহ তোমার একটু হেদায়েত দান করো। চলো আমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, ওই আল্লাহর কাছে মোনাজাত করি, যেন আল্লাহ পাক আমাদেরকে মাফ সাফ করে দেয়। শোনেন, এই নামাজ টামাজ আমি পড়তে পারবো না। আমার ঘুম আসছে, আমি ঘুমাবো। আপনি এখানে বসছেন কেন? আমি এখানে একাই ঘুমাবো, আপনি বাইরে যান। শোনো, তুমি তো আমার হালাল বউ, আমাদের বিয়ে হয়েছে, এখন তো আমরা একসাথে থাকতে পারি। না, একসাথে থাকতে পারবো না। এই হুজুর টুজুরের সাথে আমি থাকতে পারবো না। যান, আপনি বাইরে যান।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আজকে সকালবেলায় বউ আমার সালাম দিছে। আজকে রাত্রে না আমি একটা স্বপ্ন দেখছি, মরার পরে অনেক আযাব হয়, তাই আমি সিদ্ধান্ত নিছি যে আজকে থেকে আমি ভালো হয়ে যাব, আপনার সব কথা শুনবো, নামাজ পড়বো, রোজা রাখবো। মাশাআল্লাহ, আল্লাহ পাক তোমার হেদায়েত দান করছে। আচ্ছা চলো, নাস্তা পানি বাও করো। আচ্ছা।